হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু ইনফরমেটিভ বা একটু অন্যরকম ভিডিও নিয়ে, যে টাইটেল হচ্ছে ভাগ্য বদলে গেছে বাংলাদেশের, হবে অন্যতম ধনী দেশ, এবং চ্যানেল নেম হচ্ছে ATN নিউজ। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল, কারণ বাংলাদেশে রয়েছে বিস্তৃত সমুদ্র সীমা যা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে। এই সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে, বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। কিন্তু কিভাবে সম্ভব এই পরিবর্তন? কিভাবে বাংলাদেশ গড়ে তুলবে সমুদ্র ভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ আয়তনে 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ, অথচ সম্ভাবনা অপরিসীম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই কৃষি প্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাতছানি দিচ্ছে। আর সেই সম্ভাবনার অন্যতম প্রধান ভিত্তি হল বাংলাদেশের বিস্তৃত সমুদ্র সীমা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। আর ব্যবসা করতে পারলে ভাগ্য বদলে যাবে বাংলাদেশের। বিশ্বে এমন 44টি দেশ এবং 5টি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই, অথচ বাংলাদেশ পেয়েছে 1,18,813 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা, যার মধ্যে রয়েছে 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং 354 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীসোপান। এই বিশাল জলসীমাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে, বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ বাংলাদেশের সমুদ্র বন্দরকে কাজে লাগালেই তৈরি হবে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সুযোগ। চট্টগ্রাম ও মোংলা বন্দরকে অত্যাধুনিক করে তুললে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া নিজস্ব সমুদ্র সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরো সম্প্রসারিত করা যেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরা প্রযুক্তির উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠবে বাংলাদেশ। পর্যটন খাতে অন্যতম সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন ও অন্যান্য উপকূলীয় এলাকায় পর্যটন শিল্প আরো উন্নত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে এই খাত থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এক কথায় শুধুমাত্র এই সমুদ্র সীমাকে কাজে লাগিয়েই এশিয়ার অন্যতম, এমনকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ হতে পারে বাংলাদেশ। প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ এবং বাস্তবায়ন। আরিফ হাসান, ATN নিউজ। যদিও এটা একটু পুরনো ভিডিও, মাসখানেকের, বাট হ্যাঁ ডেফিনেটলি যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে, এরকম আমরা এর আগেও ভিডিও করেছি এবং সেটাতেও আমরা আলোচনা করেছি। তো ডেফিনেটলি যখন হচ্ছে কোনো দেশের সামনে সমুদ্র উন্মুক্ত থাকে, তো তখন সেই দেশের অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ এবং নিজের অর্থনৈতিক উন্নয়নের রাস্তাটাও কিন্তু ততটাই মানে কি বলবো বিস্তৃত হয় এবং উন্মুক্ত হয়ে যায়। তো ডেফিনেটলি যেহেতু বাংলাদেশের কাছে বঙ্গোপসাগরের অ্যাক্সেস রয়েছে এবং যথেষ্ট হচ্ছে তার বিস্তৃতি রয়েছে, তো যার জন্য হচ্ছে বাংলাদেশ যদি এই দিকে নিজেকে একটু উন্নত করে ফোকাস দেয়, তাহলে ডেফিনেটলি হচ্ছে এখানে যেরকমটা বলা হলো সেই অনুযায়ী তারা বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে, বিভিন্ন রকম ভাবে তারা সুসম্পর্কের মধ্যে থাকতে পারবে এবং জিওপলিটিক্যাল ক্ষেত্রে তাদের কিন্তু একটা নিজস্বটা যথেষ্ট শক্ত ভিত হবে এবং আস্তে আস্তে কিন্তু তাদের অর্থনৈতিক উন্নয়নও ঊর্ধ্বগামী
দামি হবে। তো এই সমস্ত এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে, যেটা ভীষণই ইনফরমেটিভ ছিল। এবং যারা ল্যান্ডলক কান্ট্রি রয়েছে, মানে আমাদের প্রতিবেশী দেশ যেমন নেপাল, তারপরে ভুটান, এই ধরনের জায়গাগুলোর বাংলাদেশ যদি তাদের ট্রানজিট দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হতে পারে এবং আর্থিক আয়ও হতে পারে, এবং তার মাধ্যমে দেশের উন্নতি এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমেও আর কি বাংলাদেশ গভীর সমুদ্রে বন্দর তৈরি করে সেখান দিয়ে ব্যবসা বাণিজ্য করলেও কিন্তু এই মানে সমুদ্রের অ্যাক্সেসটা পাবে এবং সেখানে দাঁড়িয়ে তাদের অর্থনীতিতে কিছু ভ্যালু অ্যাড করবে। আর এছাড়া যেটা দেখানো হলো যে গভীর সমুদ্রে আর কি যে গ্যাসের সম্ভাবনা পাওয়া গেছে বা খনিজ তেলের আর কি সম্ভাবনা পাওয়া গেছে, এবং সেখান থেকে বাংলাদেশ যদি সেটাকে কাজে লাগাতে পারে, তারা মানে শক্তি সম্পদে তারা মানে সেলফ রিলায়েন্ট হয়ে যাবে এবং সেখানে তাহলে অন্য দেশ থেকে আর কি শক্তি বা ইলেকট্রিসিটি আমদানি করার কোনো ব্যাপার থাকবে না। তো এই এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেটা কিন্তু প্রত্যক্ষভাবে একটা সুপ্রভাব পড়বে। এক্স্যাক্টলি, এবং এইভাবে কিন্তু বাংলাদেশ অনেকটা ধনী হয়ে উঠতে পারে, এবং এই যে ব্যাপারটা সবার কাছে থাকে না। এবং আরেকটা ব্যাপার সেই জিনিসটা আরো বাড়ে, তাহলে সে কিন্তু এক্সপোর্টও করতে পারে, যে ক্ষেত্রে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের একটা রাস্তা প্রশস্ত হয়ে যায়। এবং অনেক দেশ এরকম রয়েছে, যেহেতু বাংলাদেশের একটা মেইন আর কি বাণিজ্যের জিনিস হচ্ছে মাছ, তো বঙ্গোপসাগরে যে মাছ ধরে কিন্তু মানে তারা কিন্তু বাংলাদেশ কিন্তু অনেকটা আর কি মানে এক্সপোর্ট করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের মানে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পথ সুগম হয়ে যাবে যদি সেটা সেইভাবে করতে পারে বাংলাদেশ সরকার। কারণ আমরা পৃথিবীতে দেখি অনেক বড় বড় দেশ রয়েছে যারা কিন্তু মানে এই মাছ রপ্তানি করে আর কি গভীর সমুদ্রের মাছ রপ্তানি করে তারা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে এই ক্ষেত্রে হচ্ছে কিছু ড্রব্যাকস থাকে, যেমন হচ্ছে এক টেকনোলজি, সেরকম উন্নত টেকনোলজি দরকার গভীর সমুদ্রের মাছ ধরার জন্য, এবং হচ্ছে দুই আমাদের এখানকার যে জলবায়ু, উষ্ণ আর্দ্র জলবায়ু, সেখানে কিন্তু মাছের প্রোডাকশন অনেক কম হয়ে যায়, যেরকম আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখে থাকি। তো যার জন্য কিন্তু অনেক অন্যান্য দেশ যেমন জাপান বা হচ্ছে যদি আমরা পেরু দেখি, তো সেখানকার যে জলবায়ুর কন্ডিশন, তো সেই অনুযায়ী কিন্তু তাদের মাছের ফলনও প্রচুর বেশি। তো আমাদের কিন্তু মাছ মানে সামুদ্রিক মাছের ক্ষেত্রে এটা যে বিশাল কিছু একটা প্রশস্ত দিক খুলে যায় সেটা কিন্তু নয়। তো আমার মনে হয় তার থেকে বেশি শক্তি সম্পদ বা ব্যবসা বাণিজ্যর জন্য সেই রাস্তাকে ইউজ করা, এই জিনিসগুলো বেশি পোটেনশিয়াল রাখে। বা সমুদ্র তলদেশেও তো অনেক আর কি সম্পদ থাকতে পারে, তো সেগুলো যদি উত্তোলন করার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ সরকার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানে সেগুলো বাংলাদেশের জিডিপিতে ভ্যালু অ্যাড করবে কোথাও গিয়ে। একদমই তাই। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এটা নিয়ে নিজস্ব মতামত থাকলে বা আরো কিছু ইনফরমেশন থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলের, সেখানেও আপনারা চাইলে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি আমাদেরকে পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।